স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব তুফান সিনেমার রিভিউ। এই সিনেমাটি কেন আমাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে তা বিস্তারিতভাবে জানাব। তুফান হল একটি পিরিয়ড ক্রাইম অ্যাকশন থ্রিলার, যা ৯০-এর দশকের বাংলাদেশের একটি গ্যাংস্টারের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। ছবিটি শাকিব খানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে তিনি একজন জন্মগত খুনির চরিত্রে অভিনয় করেছেন, যিনি ক্ষমতার শীর্ষে উঠে যান এবং দেশের সবচেয়ে বড় ডন হয়ে ওঠে। ছবির গল্পটি একঘেয়ে এবং খুব চেনা। অপরাধ জগতে প্রবেশ এবং ক্ষমতার শীর্ষে ওঠার এই গল্পটি অনেকবার দেখা গেছে, এবং রাফি ভাই এতে নতুন কিছু যোগ করতে পারেন। গল্পের গতি ধীর এবং কিছু দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হয়েছে, যা দর্শকদের জন্য বিরক্তির কারণ হচ্ছে। শাকিব খান তার চরিত্রে মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়েছেন। তার অভিনয়ে গতানুগতিকতা এবং চরিত্রটির গভীরতা খুঁজে পায়নি। যদিও চঞ্চল চৌধুরী খুবই গুণী অভিনেতা, তবে এই ছবিতে তার চরিত্র এবং অভিনয় একটু বেশি সাধারণ মনে হয়েছে। রাফি ভাই উনাকে ব্যবহারে বেশ খানিকটা ব্যর্থই বলা যায়। মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা, তাদের চরিত্রগুলো ঠিকমতো উপস্থাপিত হয়নি এবং তাদের অভিনয়ে কোনো বিশেষত্ব দেখা যায়নি। সিনেমাটি ৯০-এর দশকের বাংলাদেশের একটি গ্যাংস্টারের জীবন নিয়ে হলেও এর চিত্রায়ন যথেষ্ট বাস্তবসম্মত মনে হয়নি। বেশ কয়েকটি দৃশ্যে অতিরঞ্জিত অ্যাকশন এবং অপরাধ জগতের চিত্রায়ন করা হয়েছে, যা বাস্তবতার সাথে মিল নেই। সিনেমার টিজার মুক্তির পরই প্ল্যাজিয়ারিজম বা চুরির অভিযোগ ওঠে। অনেক দর্শক এবং সমালোচকরা অভিযোগ করেছেন যে সিনেমাটি ভারতীয় সিনেমা কেজিএফ এবং অ্যানিমাল থেকে কপি করা হয়েছে। রাফি ভাইয়ের মতো পরিচালকদের কাছ থেকে এই সূক্ষ্ম চুরি খুবই হতাশাজনক। প্রোডাকশন ডিজাইনের ক্ষেত্রেও কিছু সমালোচনা রয়েছে। সিনেমার সেট ডিজাইন এবং প্রোডাকশনের মান তেমন উন্নত ছিল না। এটি সিনেমার সামগ্রিক অভিজ্ঞতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। সিনেমার সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক তেমন আকর্ষণীয় ছিল না এবং গল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। যদিও জনপ্রিয় হয়েছে, তবু সম্পূর্ণ সিনেমার সঙ্গীত তেমন মুগ্ধ করতে পারেনি। তুফান সিনেমাটি রায়হান রাফি ভাইয়ের পরিচালনায় একটি নতুন প্রচেষ্টা হলেও এটি বাংলা চলচ্চিত্র শিল্পে নতুন কিছু আনতে ব্যর্থ হয়েছে। গল্পের গভীরতা এবং চরিত্রের বিকাশের অভাব, বাস্তবসম্মত চিত্রায়নের অভাব এবং প্রোডাকশন ডিজাইন ও সঙ্গীতের দুর্বলতা সিনেমাটিকে দুর্বল করেছে। প্ল্যাজিয়ারিজম এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগ সিনেমাটির গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য।